আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আজকে আমি আপনাদের সাথে একটি ব্লগ শেয়ার করব। প্রত্যেকটা দিনই সকালে ঘুম থেকে উঠে রুমের এই অবস্থা থাকে। তারপরেই তো রুমটাকে গুছিয়ে নিলাম। রুম গোছানো হয়ে গেলে তারপর জানালাটা খুলে আমার মরিচ গাছে পানি দিয়ে দিলাম। আর অনেকগুলা মরিচ লাল হয়ে গিয়েছিল। লাল মরিচগুলো আমি গাছ থেকে পেড়ে নিলাম। এই মরিচগুলো নাগা মরিচের মতোই অনেক ঝাল। তারপর কিচেনে চলে আসলাম। কালকে সবজি রান্না করেছিলাম, তো ভাবলাম যে পরোটা ভেজে নিই, পরোটা দিয়ে সবজি খাওয়া যাবে। সাবিয়ানের আপুরও পরোটা দিয়ে সবজি অনেক পছন্দের। পরোটা ভেজে নিচ্ছিলাম, সাথে চাও বসিয়ে দিয়েছি। এদিকে নাস্তা রেডি করতে করতে চিন্তা করছিলাম যে দুপুরে কি রান্না করব। আসলে প্রত্যেকটা বিবাহিত মেয়েদেরই মনে হয় সকালে ঘুম থেকে উঠে চা নাস্তা খেয়ে একটাই চিন্তা ভাবনা থাকে যে দুপুরে কি রান্না হবে। তো আমি সাবিয়ানের আপুকে জিজ্ঞেস করলাম দুপুরে কি রান্না করব। উনি বললেন আমার যা ভালো লাগে তাই যেন রান্না করে ফেলি। কি আর করার, দেখি কি রান্না করা যায়। আর আমার ছেলের জন্য আমার আলাদা করে রান্না করতে হয় না, আমাদের জন্য যা রান্না করি তাই আমি ওকে দিই। এই রুটি পরোটাটা আমি এবার প্রথম এনেছি, বেশ ভালোই, অনেকটা বাংলাদেশের হোটেলের তেল ছাড়া পরোটার মতো। এই তো আমার পরোটা ভাজা শেষ। আর আমি সকালে তেমন একটা ভারী নাস্তা করি না, আর চাটা আমি আসলে খাই না। দেখা যায় হঠাৎ কখনো ইচ্ছে হলে খাই আর কি। আজকে ইচ্ছে হলো চা খাওয়ার, তাই 2 কাপ চা বানিয়ে নিলাম জাফিয়ানের আপুর জন্য আর আমার জন্য। আর এই ড্রাই কেকটা জাবিয়ানের আপুর চায়ের সাথে থাকতেই হবে। উনি সকাল বিকাল রাতে যতবারই চা খান না কেন ওনার এই ড্রাই কেকটা লাগবেই। এই ড্রাই কেক ছাড়া ওনার চা খাওয়া জমেই না। এইদিকে আমি চা নাস্তা রেডি করতে করতে ভাবলাম জাবিয়ানকেও ওর দুধ বানিয়ে দিয়ে দিই। জাবিয়ানও এসে সুন্দর করে একটি চেয়ারে বসেছেন আমাদের সাথে নাস্তা করার জন্য। তো আমি কয়েকটা স্ট্রবেরি কেটে ওকে দিলাম। এই যে উনি লক্ষ্মী বাচ্চার মতো চেয়ারে বসে আছেন। নাস্তা করে এই হচ্ছে কিচেনের অবস্থা। তাড়াতাড়ি করে এগুলো ধুয়ে নিচ্ছিলাম। এই তো আমার সবকিছু ধোয়া শেষ, এবার কিচেনটাকেও ক্লিন করে নিচ্ছি। কিচেন ক্লিন করে এবার আমি টেবিলটাকে ক্লিন করে নিচ্ছি। আসলে দেশের বাইরে সব কিছু একা নিজ হাতেই করতে হয়, তার উপর বাচ্চা কাচ্চা থাকলে কাজের আর শেষ থাকে না। এই তো আমার প্রায় সব কিছু ক্লিন করা হয়ে গিয়েছে, এবার রান্না বান্নার পালা। আর এখানে আমি লেমন পেপার চিকেনের জন্য চিকেনের সাথে সব ধরনের মশলা দিয়ে মাখিয়ে তারপর বাটারের মধ্যে চিকেনগুলো রান্না করে নিলেই এই লেমন পেপার চিকেনটা রেডি হয়ে যায়।
এই লেমন পেপার চিকেনের রেসিপিটা আমি আমার চ্যানেলে আপলোড করে দিব। এই চিকেনের সাথে আমি একটু ইয়েলো রাইসও করেছিলাম। ইয়েলো রাইসের সাথে এই লেমন পেপার চিকেনটা অনেক মজা লাগে খেতে। আর এর সাথে বানিয়ে নিয়েছিলাম একটি সালাদ। এখানে আমি টক দই, মেয়োনেজ, অরিগানো, লেবুর রস আর টমেটো কুচি, শসা কুচি দিয়ে মিক্স করে এই সালাদটা বানিয়েছিলাম। বিকেলের দিকে আমরা একটু বের হয়েছিলাম, ওয়েদারটাও অনেক ভালো ছিল। ঘরে কিছু বাজারের দরকার ছিল, এই বাজার করতেই আসলে বের হওয়া। আর জাভিয়ানকে নিয়ে আমাদের দিনে একবার হলেও বের হতে হয়। ও ঘোরাঘুরি অনেক পছন্দ করে। বাইরে বের হবার কথা বললেই সে জুতা টুতা পরে রেডি হয়ে বসে থাকে। ঘোরাঘুরি শেষ আমরা বাসায় চলে আসলাম। তারপর বাসায় এসেই তো জাভিয়ান ঘুমানোর জন্য বিছানায় উঠে গিয়েছেন উনি। তো ওনাকে ঘুম পাড়িয়ে আমি একটু টিভি দেখতে বসলাম। এটা ছিল পরের দিনের আরেকটা ব্লগ। আমি এখানে ডালটা বসিয়ে দিচ্ছিলাম আম ডাল রান্না করার জন্য। ডালের মধ্যে পরিমাণ মতো পানি, পেঁয়াজ কুচি, লবণ আর হলুদ গুঁড়া দিয়ে আমি ডালটা বসিয়ে দিলাম। আর আরেকটি চুলায় ডিম ভুনা আর আলু ভর্তার জন্য ডিম আর আলু সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম। ডিম আর আলু সিদ্ধ হয়ে গেলে আমি ডিম ভুনাটা বসিয়ে দিলাম। আমার কাছে মনে হয় ডিম ভুনাটা সবথেকে সহজ একটি রেসিপি। পেঁয়াজ ভেজে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনে গুঁড়া দিয়ে মশলাকে কষিয়ে ডিম দিয়ে দিলেই বেশ হয়ে গেল ডিম ভুনা। ডিম ভুনা হয়ে গিয়েছে, এবার আমি আলু ভর্তাটাও করে নিচ্ছিলাম। আমি এখানে সর্ষে ইলিশ রান্না করার জন্য সর্ষে বেটে নিচ্ছিলাম। এই তো আমার রান্না হয়ে গিয়েছে, ভাত, আম ডাল, সর্ষে ইলিশ, ডিম ভুনা, মাছ ভাজা আর আলু ভর্তা। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন আপনারা সবাই। সবাইকে ধন্যবাদ আমার এই ব্লগটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।